আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 5-এর ক পাঠে। আজকের পাঠে আমরা আজানের বাক্যগুলো শব্দে শব্দে অর্থ শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আজানের শুরুতেই আল্লাহু আকবার এই কথাটি 4 বার বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কথার অর্থ আল্লাহ মহান। আকবার শব্দটি কাবীর শব্দ থেকে এসেছে। কাবীর শব্দের অর্থ বড় এবং আকবার অর্থ সবচেয়ে বড়। আকবার শব্দটি পবিত্র কোরআনুল কারিমে 23 বার এসেছে। একইভাবে সগীর ছোট, আসগর অধিক ছোট, কাফির বেশি, আকসার সবচেয়ে বেশি, এই শব্দগুলো আমরা পবিত্র কোরআনুল কারিমে পেয়ে থাকি। তাহলে আল্লাহু আকবার কথার অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ তাআলা অতুলনীয়, কাউকে তার সাথে তুলনা করা যায় না, কারণ একমাত্র তিনিই স্রষ্টা, বাকি সবাই সৃষ্টি। আল্লাহ তাআলার শক্তি, মহিমা, গৌরব, দয়া, করুণা এবং সকল ভালো গুণাবলীতে তিনি সর্বশ্রেষ্ঠ। আমাদের চারপাশে থাকা আল্লাহর নিদর্শন যেমন চাঁদ, সূর্য, তারকারাজি ও গ্যালাক্সি ইত্যাদি সম্পর্কে পড়াশোনা করুন। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলার মহিমা বুঝতে সক্ষম হবেন। যত বেশি আপনি আল্লাহর মহিমা ও বরত্ব উপলব্ধি করতে পারবেন, তত বেশি অন্তরের গভীর থেকে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ পাবে। আপনার অন্তর থেকে প্রকাশ পাবে, হে আল্লাহ, আপনি কতই না মহান, কতই না ক্ষমতার অধিকারী। ফজরের আজান শুনে আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমি আসলে কার কথা শুনি? আমি কাকে সব থেকে বড় হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ নাকি আমার মনের চাহিদা? এই একই পদ্ধতিতে অন্য অন্য বিষয়েও নিজেদের ঈমান যাচাই করতে পারি। হে আল্লাহ, আপনাকে সব থেকে বড় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। মনের আকাঙ্ক্ষা, পরিবার, ভ্রান্ত নেতা ও প্রথার পরিবর্তে আমাকে আপনার বাধ্য করে দিন। সুতরাং এই দোয়ার আলোকে অতীতকে মূল্যায়ন করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা করতে হবে। আজানের পরবর্তী বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি। আন যে, লা না, একসঙ্গে আল্লাহ না যে। ইলাহা কথার অর্থ ইলাহ বা উপাস্য। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহুন শব্দটি কয়েকটি অর্থ হতে পারে। 1. যে সত্তার ইবাদত করা হয়। 2. যিনি প্রয়োজন পূরণ করেন। এবং 3. যাকে মান্য করা হয়। এই 3 অর্থেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি অর্থ হচ্ছে আমার কথা ও কাজে, ঘরে বাইরে, অফিসে, বাজারে দেখাচ্ছি যে আমি অন্য সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী, শক্তি দানকারী, সযত্নে লালনকারী এবং মহাবিশ্বের শাসনকর্তা হিসেবে স্বীকার করি। তারই ইবাদত করি। আমার জীবনের সকল ক্ষেত্রে কেবল তাকেই মান্য করি। আমার প্রবৃত্তি বা অন্য কিছুকে নয়, কেবল তারই সাহায্য চাই এবং কেবল তার উপরেই ভরসা করি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য সাক্ষী হওয়ার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কোরআন কি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এই বিষয়টি সকল মানুষকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এজন্য বারবার আজান ও ইকামাতের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়। আফসোস, এতবার স্মরণ করিয়ে দেয়া সত্ত্বেও আমরা মুসলিমরা এদিকে যথাযথ মনোযোগ দিচ্ছি না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে ইসলামের সত্যিকারের সাক্ষী হওয়ার তৌফিক দেন, অর্থাৎ ইসলামের দায়ী। আজানের পরবর্তী বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি। আন্না যে, আন বা আন্না দুটোর অর্থই যে।
মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহি আল্লাহর রসুল, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি অর্থ হচ্ছে আমার কথা ও কাজে, ঘরে বাইরে, অফিসে, বাজারে দেখাচ্ছি যে আমি আল্লাহ এবং তার রসুলকে অন্য সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমি কোনো প্রকার আপত্তি ও প্রশ্ন ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে গ্রহণ করি এবং আমি মনে প্রাণে কোরআন ও সুন্নাহকে হক ও বাতিলের মাঝে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অনুসরণ করে চলতে আমার অন্য কোনো রকমের সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই এবং আমার পছন্দ ও অপছন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ও অপছন্দ দ্বারা নিয়ন্ত্রিত। আজানের পরবর্তী বাক্য হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাক্যগুলো দুইবার করে বলা হয়। হাইয়া আলাস সালাহ কথার অর্থ এসো সলাতের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, ফালাহ কথার অর্থ হচ্ছে কল্যাণ বা সফলতা। এসো সফলতার দিকে এসো বা এসো কল্যাণের দিকে এসো। এখানে এটা বলা হয়নি যে যেখানে ইচ্ছা সলাত আদায় করে নাও, বরং বলা হচ্ছে সলাতের দিকে এসো, অর্থাৎ মসজিদে যাও। কোরআন আমাদেরকে অন্য মুসলমানদের নিয়ে ইমামের সাথে জামাতে সলাত প্রতিষ্ঠা করার নির্দেশ দেয়। যদি আমরা যথার্থভাবে সলাত প্রতিষ্ঠা করি তাহলে আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার সাফল্য ও সমৃদ্ধি দান করবেন। তন্মধ্যে কয়েকটি হলো আত্মিক প্রশান্তি। সলাত হলো আল্লাহর জিকিরের বিস্তৃত একটি রূপ। ইহা হৃদয় ও মনকে প্রশান্তি দেয়। সলাতে পঠিত কিরাত নিয়ে চিন্তা গবেষণা করলে ঈমান, হিদায়েত, বুদ্ধি ও প্রজ্ঞা বৃদ্ধি পায়। আখিরাত বিষয়ে চিন্তা করলে অন্তরের যাবতীয় উদ্বেগ ও পেরেশানি দূর হয়। শারীরিক প্রশান্তি, অজুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জিত হয়। আর সলাতের জন্য আসা যাওয়া, দাঁড়ানো, উঠা বসা, রুকুর জন্য ঝোঁকা, সিজদা করা এবং বসা ইত্যাদি নাড়াচাড়ার মাধ্যমে শরীর চর্চা হয়। সময়ানুবর্তিতা, ফজরে সলাতের জন্য একটু তাড়াতাড়ি ঘুমানো ও জাগ্রত হওয়া এবং প্রত্যেকটি সলাত যথাসময়ে আদায়ের অভ্যাস করা। সলাতের সময় হিসাব করে সকল কাজের পরিকল্পনা সাজানো হয়। সামাজিক উপকারিতা, প্রতিদিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ হয়। তাদের সুখ দুঃখ জানা যায়। ফলে প্রয়োজনের সময় যথাসম্ভব পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। ফলশ্রুতিতে সমাজে পারস্পরিক বন্ধন ও নিজেদের আচার আচরণ উত্তরোত্তর উন্নত হয়। সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো আমরা সলাতের মাধ্যমে পরকালে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এসব সাফল্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার অন্যতম একটি কারণ হলো মানুষকে প্রকৃত সাফল্য ও কৃতকার্যতা বোঝানো। কারণ মানুষ এই মনে করে সলাতে আসে না যে সলাতে আসলে আমার সাফল্যের চাবিকাঠি, চাকরি ইত্যাদিতে ব্যাঘাত ঘটবে, অথচ সে তো ওই মূর্খ ব্যক্তির ন্যায় আচরণ করল যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বিপরীত রাস্তা গ্রহণ করেছে। আজানের পরবর্তী বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আজানের শুরুর বাক্য দ্বারা আজান শেষ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, অথবা আল্লাহ মহান, আল্লাহ মহান এভাবেও বলা যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা কোনো ইলাহ নেই। যেন ইহা এই বার্তা দিচ্ছে যে তোমরা মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বরত্ব মেনে সলাতে আসো। সর্বশেষ বার্তাটি হচ্ছে আল্লাহ তাআলা সর্বাবস্থায় সর্বশ্রেষ্ঠ এবং মহান। আপনার সলাতে আসা কিংবা না আসার কারণে তার বরত্ব ও মহত্বের মাঝে সামান্যতম কোনো তফাৎ হবে না। না আসলে বরং আপনি নিজেরই ক্ষতি করলেন।
আর আসলে আপনি যাকে সর্বশ্রেষ্ঠ ও সব থেকে বড় হিসেবে মেনে নিয়েছেন, প্রকৃত সাফল্য অর্জনের মাধ্যমে তাকে সন্তুষ্ট করলেন। আশা করি আজানের বাক্যগুলো আমরা শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন ভালোভাবে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।